প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতী আপনারা রয়েছেন এবং দীর্ঘদিন ধরে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন যে কবে আবার নতুন করে প্রাইমারি টেট হবে, কবে আবার নতুন করে আপার প্রাইমারি টেট হবে, কবে আবার নতুন করে পঞ্চায়েতের পরীক্ষা হবে, কবে আবার নতুন করে এসএলএসটি হবে, কবে আবার নতুন করে মিসেলেনিয়াস হবে, কবে আবার নতুন করে ডাব্লিউবিসিএস হবে। এক কথায় আগের যে সরকার, সেই সরকার শিক্ষা ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে একদম শ্মশান ভূমি তৈরি করে গিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গকে। সেখান থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে গেলে এবং আমাদেরকে একটা স্বনির্ভর ভাবে আমরা যাতে কাজ করতে পারি এবং আমরা যাতে সরকারি কর্মচারী হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারি, তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারের প্রতি নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করতে হবে। কারণ নতুন সরকারের কাছে অনেক কিছু চ্যালেঞ্জ, তার মধ্যে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিশেষ করে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে দেওয়া, মানে তাদের যোগ্যতা অনুসারে। এবং এই গুরু দায়িত্ব সরকার পালন করার চেষ্টা করবে। পঞ্চায়েত ভোট এবং আগামী যে লোকসভা ভোট তার আগেই সরকার চেষ্টা করবে বেশ কয়েক হাজার, 40 থেকে 50,000-এর উপর পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা। তো বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করার প্রক্রিয়া ইতিমধ্যে সরকার শুরু করে দিয়েছে এবং জোর কদমে শুরু করে দিয়েছে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পঞ্চায়েতের নিয়োগ। আমরা জানি যে প্রায় 24 সালের দিকে পঞ্চায়েতের জন্য রেজিস্ট্রেশন করে আমরা অনেকেই রেজিস্ট্রেশন করে রেখেছি, অনেকে হয়তো তখনও রেজিস্ট্রেশন করেনি, কিন্তু এখনো অনেকে রেজিস্ট্রেশন করতে পারেন। তো রেজিস্ট্রেশন করার পর আপনারা বেশ কতগুলো পোস্ট রয়েছে, তার মধ্যে 3টি পোস্টকে আপনারা টার্গেট করবেন যাদের গ্র্যাজুয়েশন রয়েছে। ফার্স্ট হচ্ছে পঞ্চায়েত কর্মী, তারপর হচ্ছে পঞ্চায়েত সহায়ক, তারপর হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি। এই 3টি পোস্টকে আপনি যদি টার্গেট করে প্রিপারেশন নেন, তাহলে নিশ্চিতভাবে যে কোনো একটিতে কিন্তু আপনি হয়ে যাবে আপনার, এবং খুব সুন্দরভাবে আপনি পাস করতে পারবেন। তার জন্য একটা স্ট্র্যাটেজিক্যালি খুব সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন রয়েছে। আমি বলবো যে পঞ্চায়েতের যে সমস্ত এক্সাম গুলো হবে, তো তার জন্য যে পেড ব্যাচেই আপনাকে অ্যাডমিশন নিতে হবে তবেই যে আপনি পাস করবেন, এটা কিন্তু সত্য কথা নয়। আপনারা যদি বাড়িতে যত্ন করে একদম সিলেবাস ধরে ধরে পড়াশোনা করেন এবং বইয়ের যে চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো বুঝে বুঝে ভালোভাবে ডিটেলসে পড়েন, প্রথমে ডেসক্রিপটিভ গুলো পড়বেন, তারপর প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ মানে প্র্যাকটিস করবেন এবং তারপরে একদম ফুল মক টেস্ট দেবেন। এই 3টে মেথডে যদি আপনারা পড়াশোনা করেন, আপনারা নিশ্চিতভাবে পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো রয়েছে, যে 3টি পোস্ট রয়েছে মেনলি টার্গেট করতে বললাম, সেই 3টি পোস্টে আপনারা পাস করে যাবেন। এবং যে সাবজেক্টগুলো রয়েছে আপনারা অনেকে জানেন যে ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, জিকে রয়েছে আর ম্যাথ রয়েছে। তো আমি যেহেতু ইংলিশের টিচার, আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে পুরো ইংলিশের যে সিলেবাসটা রয়েছে পঞ্চায়েতের, সেই ইংলিশের সিলেবাসটা আপনাদেরকে আমি কভার করে দেব। ইংলিশের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, ইংলিশের সিলেবাসের মধ্যে যে টপিক গুলো রয়েছে বা চ্যাপ্টার গুলো, সেগুলো আপনাদের সামনে আমি একটু ব্যাখ্যা করছি বা দেখিয়ে দিচ্ছি, সেই চ্যাপ্টার গুলো আপনারা দেখে নেবেন। এবং প্রতিটি মানে যে চ্যাপ্টার ইংলিশের আমি ধরে ধরে আপনাদেরকে একদম থিওরি ক্লাস বোঝাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি এমসিকিউ প্র্যাকটিসও করাবো। মানে ইংলিশটা আমার উপর ছেড়ে দেন, আমি নিশ্চিতভাবে আপনাদেরকে ইংলিশের সম্পূর্ণ সিলেবাস কভার করে মক টেস্ট নিয়ে একদম রেডি করে দেবো। বাকি যে সাবজেক্টগুলো থাকলো আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন, কারণ অনেক স্যার ফ্রিতে ক্লাস করাচ্ছে এবং সেই সঙ্গে আপনারা বইয়ের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়তে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। তো ইংলিশের যে টপিকগুলো রয়েছে, যে সিলেবাসটা রয়েছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে সেন্টেন্স সম্পর্কে আপনাদের আমি ডিটেলসে বোঝাবো। টেন্স, তারপর টেন্স সম্পর্কে বোঝাবো। তারপর হচ্ছে অ্যারিথমেটিক, আর্টিকেল সম্পর্কে ডিটেলসে বোঝাবো। তারপর হচ্ছে প্রিপোজিশন, এটাও ডিটেলসে বোঝাবো। তারপর রয়েছে রুলস অফ স্পেলিং, তারপর রয়েছে রুলস অফ প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে ফিগার অফ স্পিচ, তারপর হচ্ছে ন্যারেশন চেঞ্জ, তারপর হচ্ছে ফ্রেজাল ভার্ব, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে ইডিয়মস। তো এই যে 14টি টপিক রয়েছে, মানে প্রতিটি টপিক আমি একদম ধীরে ধীরে একদম আপনাদেরকে ওয়ান বোর্ড বা পিপিটির মাধ্যমে একদম ডিটেলসে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো বোঝাবো। খুঁটিনাটির ভিতরে খুঁটিনাটি নিয়ম কানুন যে জায়গা থেকে প্রশ্ন আসে, সে সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আমি হাইলাইট করব এবং আপনাদেরকে আমি প্র্যাকটিসও দেব। তো তার জন্য আমার সঙ্গে জুড়ে থাকতে হলে আপনারা অবশ্যই যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে।
যে পঞ্চায়েত প্রিপারেশন বলে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। সেই গ্রুপে আমি কিন্তু পিডিএফ নোটস গুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো, এবং গুগল মিটে যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসের লিঙ্কও কিন্তু আপনারা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। এবং বেশ কিছু ক্লাস ইউটিউবে হবে, আর বাকি ক্লাসগুলো সব ক্লাসই কিন্তু গুগল মিটে হবে, এবং গুগল মিটের মাধ্যমে আমি নেব। এবং সেই গুগল মিটের লিঙ্ক কিন্তু আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে একদম সম্পূর্ণ ফ্রি, সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। সেখান থেকে আপনারা লাইভ ক্লাসও করতে পারবেন, এবং সেখান থেকে আপনারা কি করতে পারবেন, নোটস গুলো পেতে পারবেন। এবং আপনাদের এই যে ইংলিশ, এই ইংলিশটা তো আমি পড়াবো, এছাড়াও যদি কোনো সাবজেক্ট যেমন হচ্ছে বাংলা রয়েছে, জিকে রয়েছে, ম্যাথ রয়েছে, এই সাবজেক্টগুলো যদি বলেন আমাকে যে স্যার এই সাবজেক্টগুলো একটু পড়ালে ভালো হয়, তো সেগুলো তাহলে আমি অন্যান্য স্যারদের অ্যারেঞ্জ করার চেষ্টা করব, এবং তাদেরকে দিয়েও আপনাদেরকে আমি ফ্রি ক্লাস করানোর চেষ্টা করব, সেটা আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। তো এ বিষয়ে আপনাদের আর কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8597354342 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং যারা প্রাথমিক টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং প্রাথমিকের ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আপার প্রাইমারি খুব সুন্দর একটি ব্যাচ আমরা লঞ্চ করেছি, যে ব্যাচের মধ্যে সিটেট এবং আপার প্রাইমারি টেটের পুরো সিলেবাসটাকে একসঙ্গে কম্বাইন্ড হয়েছে আপনাদেরকে পড়ানো হচ্ছে, এবং প্রতিটি সাবজেক্ট একদম ধরে ধরে পড়ানো হচ্ছে, যেটাতে চাইল্ড সাইকোলজি রয়েছে, বেঙ্গলি রয়েছে, মানে বাংলার মধ্যে বাংলা বোধ পরীক্ষণ রয়েছে, বাংলা ব্যাকরণ রয়েছে, বাংলা পেডাগজি রয়েছে, ইংলিশের মধ্যে ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার, ইংলিশ পেডাগজি, সেই সঙ্গে সোশ্যাল স্টাডিজের যে সাবজেক্টগুলো রয়েছে প্রতিটি সাবজেক্ট আমরা ইন ডিটেলস পড়াচ্ছি, এবং সেই সঙ্গে আমরা নোটসও দিচ্ছি। ফিস মাত্র ন্যূনতম ফিজে। তো আপনারা যারা ফ্রি ক্লাস করতে চান আপার প্রাইমারির, এবং প্রাইমারি যারা ফ্রি ক্লাস করতে চান তারাও আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। সেখানে সেই গ্রুপের মধ্যেও আমরা প্রাইমারি, আপার প্রাইমারি, তারপর ধরুন প্রাইমারি ইন্টারভিউরও অনেক ফ্রি ক্লাস